পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। সকলের কাছে অনুরোধ, দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বিষয়টা কি একটু বলে রাখি। আমরা জানি প্রত্যেকেই যে শিক্ষক মহাশয়দের যে বেতন হয় সেটা IOSMS পোর্টালের মাধ্যমে কিন্তু বেতনটা হয়। এবার সেই পোর্টালে কিন্তু শিক্ষকদের টেট পাসের তথ্য আপলোড করার ফরমান জারি হয়েছে এবং তার সময়সীমা কিন্তু 18ই জানুয়ারি, মানে 18ই জানুয়ারির মধ্যে এই শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত তথ্য কিন্তু পোর্টালে আপলোড করতে হবে। এবার এই যে টেট সংক্রান্ত তথ্য আপলোড করার উদ্দেশ্য, তার পদ্ধতি, কে আপলোড করবেন, সি টেট না WB টেট, কী টেটের তথ্য আপলোড করতে হবে, আর যাদের টেট নেই তারা কি করবেন, এই বিষয়টা সামগ্রিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমি মূলত আসল প্রেক্ষাপটটাকে একটু তুলে ধরার চেষ্টা করি। দেখুন, কেন্দ্রীয় সরকার ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে একটা একক ডিজিটাল ছাতার নিচে কিন্তু আনার বহুদিন ধরেই একটা পরিকল্পনা করছে এবং তার আন্ডারই কিন্তু কেন্দ্র সরকার নিয়ে এসছে যা প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড বা PAB, এবং সেখানে তারা এই বার্ষিক বৈঠকে প্রায়ই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের যে শিক্ষকদের যে গুণগত মান সেইটা কিন্তু তারা জানতে চান, মানে শিক্ষাগত যোগ্যতা। এবং তারই পরিপ্রেক্ষিতে এবারে কিন্তু এই IOSMS পোর্টালে শিক্ষকদের টেট সংক্রান্ত তথ্য কিন্তু আপলোড করতে বলা হয়েছে এবং এই যে তথ্য আপলোড করতে বলা হয়েছে সেটা কিন্তু 18ই জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু আপলোড করতে বলা হয়েছে। এবার এখানে মূলত কোন কোন বিষয়গুলির ওপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো একটু ছোট করে দেখে নিই। দেখুন, প্রথমেই বলি, আপডেটের জন্য একটা নির্দিষ্ট পোর্টাল এখানে খুঁজে বের করা হয়েছে এবং সেই নির্দিষ্ট পোর্টালে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানে কিন্তু আপলোড করতে হবে। আমি দেখিয়ে দেবো সেটা কিভাবে আপলোডটা হচ্ছে। তারপর কি না, এখানে কিন্তু দায়িত্বটা ভাগ করে দেওয়া হয়েছে। কীরকম দায়িত্ব, মানে আপলোডটা কে করবেন, টিচার করবেন না HOI করবেন না SI করবেন, সেটাও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে সম্পূর্ণভাবে উল্লেখ করা যায় IOSMS পোর্টালে লগ ইন যাদের আছে, বিশেষত SIS মানে হচ্ছে গিয়ে স্কুলের যারা এডুকেশন আছেন, এডুকেশন ইন্সপেক্টর যারা আছেন, তারা কেবলমাত্র কিন্তু এই তথ্যগুলোকে আপলোড করতে পারবেন। আর একটা বিষয় এখানে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে WB টেটের সাথে সাথে কিন্তু সি টেট যদি কারোর কোয়ালিফাই করা থাকে তা সেই তথ্য কিন্তু এখানে অবশ্যই আপলোড করা যাবে। আর অবশ্যই মনে রাখতে হবে এই সময়সীমা কিন্তু 18ই জানুয়ারি 2026 শেষ হয়ে যাবে। তাই প্রত্যেক শিক্ষকের প্রতি আমাদের উদ্দেশ্য, আপনারা যারা ভিডিওটা দেখছেন বেশি করে নিজের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, তাদেরকে বলুন এসআইয়ের সাথে একটুখানি কথা বলে নিতে। ওনারা এখন ভীষণ ব্যস্ত, তা হলেও একটুখানি যদি জানিয়ে দেন ওনারা হয়তো বিষয়টা একটু ভালো করে দেখবেন। এবার চলুন দেখে নিই এই আপডেটের পদ্ধতিটা কী আছে। দেখুন, আপডেট করার জন্য প্রথমে আপনাকে উচ্চশ্রী পোর্টাল যেটা আছে IOSMS পোর্টালে কিন্তু লগ ইনটা করতে হবে এবং সেখানে গিয়ে লগ ইন করার পর কি করতে হবে না, দেখুন এখানে লগ ইন যখন করবেন তখন সিলেক্ট ইউজার, ওখানে ইউজার টাইপটা চলে আসবে। এখানে SI এর যে লগ ইন আছে উনি সেটা লগ ইন করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবেন এবং লগ ইনটা ক্লিক করবেন। তারপর কি আসবে না, তারপর দেখুন এখানে একটা অপশান আছে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন, এই জায়গাটা উনি কিন্তু ক্লিক করবেন এবং ওনার এখানে যে লগ ইন ইয়েটা আছে, বোর্ডটা আছে, সেখান থেকে কিন্তু এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কি চলে আসবে না, ওনার আন্ডারে যতগুলো স্কুল আছে, মানে যিনি ওনার CLRCর আন্ডারে যতগুলো স্কুল আছে সেই স্কুলের লিস্টগুলো চলে আসবে, স্কুলের ইউডাইস কোডগুলো দেখাবে, তার পাশে ভিউ এমপ্লয়ি অপশানটা আসবে। উনি সেখানে গিয়ে ভিউ এমপ্লয়ি অপশানটায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখুন সেখানে গিয়ে পার্সোনাল ডিটেলস বলে অপশান আসবে, মানে যে স্কুলটা ক্লিক করেছেন সেখানে যারা কর্মরত আছেন তাদের পার্সোনাল ডিটেলস আছে, ওখানে একটা পেনের সাইন আসবে, এই পেনের সাইনটাকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এবার যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম প্রচুর তথ্য আছে ওনার পার্সোনাল ডিটেলস, সেগুলো সব ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একদম নিচের দিকে যে অপশানটার কথা বলছিলাম যে হোয়েদার টেট, সি টেট অর এস টেট কোয়ালিফাইড, এই অপশানটা আর ইয়ার অফ পাসিং এই অপশানটা কিন্তু চলে আসবে। এখানে বিশেষ করে বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল টেট পাস করেছেন তারা অবশ্যই তথ্যটা দেবেন, যারা সি টেট পাস করেছেন অবশ্যই তথ্যটা দেবেন এবং প্রপার ডকুমেন্টসের ভিত্তিতে কত সালে পাস করছেন সেটাও দেবেন। যাদের টেট পাস সার্টিফিকেট আছে তারা অবশ্যই সেখানে দেখে নেবেন সেটা কত সালটা উল্লেখ করা আছে ওখানে এবং সেখান থেকে কিন্তু সালটা দেবেন। এবার বিষয়টা হচ্ছে এই যে তথ্যগুলো দিলেন, এই তথ্যগুলো দেওয়ার পর কি করতে হবে না, ওটাকে সেভ করতে হবে বা ফাইনাল সাবমিট কিন্তু করতে হবে। এবার
বিষয়টা হচ্ছে এর উদ্দেশ্যটা কি, এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, এই যে তথ্যগুলো আপডেট করা হচ্ছে, তার উদ্দেশ্য কি? দেখুন, এখানে অবশ্যই উদ্দেশ্য একটা থাকে যে শিক্ষার মান উন্নয়ন, তো অবশ্যই একটা উদ্দেশ্য থাকে, সেটা আমরা সবাই জানি। এছাড়াও সেন্ট্রাল পোর্টাল বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে একটা সমগ্র শিক্ষার অধীনে সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষার গুণগত মানটাকে নির্দিষ্ট করার জন্য। তো সেটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এছাড়াও কি আছে না, এর পেছনে অবশ্যই একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। কি পরিকল্পনা আছে না, শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু সুবিধা এখানে হবে। তো এই বিষয়টা কিন্তু বলাই চলে। এবার শিক্ষক হিসাবে সাধারণ কর্মরত শিক্ষকরা কি করবেন? দেখুন, যারা কর্মরত শিক্ষক আছেন তাদের অবশ্যই তাদের যে সমস্ত টেট কোয়ালিফাইড টিচার আছেন, তারা নিজেদের তথ্যগুলোকে এখনই হাতের কাছে রেডি করে নিন, ভালো করে গুছিয়ে নিন, ঠিকঠাকভাবে যাচাই করে নিন, এসআইয়ের সাথে যোগাযোগ করে নিন এবং ওনাদের হাতে সেই তথ্যটাকে তুলে দিন। এবং তুলে দেওয়ার ফলে কিন্তু আপনার তথ্যটা অবশ্যই আপডেট হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে বিষয় সামগ্রিক হঠাৎ করে আইএসএমএস পোর্টালে যে এই আপডেটের যে ব্যাপারটা চলে এলো, এর পেছনে উদ্দেশ্যটা কী আছে? দেখুন, উদ্দেশ্য দুরকম আছে। এক হচ্ছে আর্থিক বরাদ্দের যে ব্যাপারটা আছে, কারণ আমরা জানি যে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে বিভিন্ন টাকা পয়সাগুলো আসে এবং অনেক রকম ব্যাপার আছে। তো সেখানে আইএসএমএস পোর্টালের ভিত্তিতে কত শিক্ষক টেট পাস, এটা ওটা বিষয়গুলো সামগ্রিক অনেক ডিটেলস ব্যাপার আছে, ইন ডিটেলসে আমি যাচ্ছি না এখন। এর সাথে আর একটা যেটা প্রধান উদ্দেশ্য, আমরা প্রত্যেকেই জানি যে সুপ্রিম কোর্টের একটা রিসেন্ট যে অর্ডারটা বেরিয়েছে এবং অর্ডার বেরোনোর পর কিন্তু অনেক কিছু বিষয় সামনে এসছে। আমি এখন আপাতত যেহেতু রিভিউ পেন্ডিং আছে, সেহেতু আমি 2010-এর আগের বিষয়টার মধ্যে আর যাচ্ছি না। কিন্তু যারা টেট কোয়ালিফাই করে আছেন তাদের তথ্য অবশ্যই কিন্তু এখানে আপডেট করে দিন। আমরা জানি এর আগে কিন্তু একটা তথ্য চেয়ে পাঠানো হয়েছিল প্রাইমারি লেভেলের ক্ষেত্রে যে কতগুলো শিক্ষক টেট পাস আছেন। তো এখন কিন্তু এবার আইএসএমএস পোর্টালের ক্ষেত্রে কিন্তু করা হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস আপনি মাথায় রাখতে পারেন যে এই যে প্রাইমারি, আপার প্রাইমারি, বিশেষত আপার প্রাইমারি একটা কিন্তু জটিলতা তৈরি হয়েছে। তো এই জটিলতাগুলো কিন্তু কাটানো অনেকটাই সহজ হবে। তো গভর্নমেন্ট একটা নতুন চিন্তাভাবনা করেছে, টেটের তথ্য অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে দিতে হবে। তো সেই জন্য আপনাদের শিক্ষক হিসেবে এখন যেটা করণীয়, তথ্যটাকে হাতের কাছে রাখুন, এসআইয়ের সাথে যোগাযোগ করুন, গুছিয়ে রাখুন এবং তথ্যটাকে সাবমিট করুন। আর যাদের টেট কোয়ালিফাই করা নেই তাদের এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই। দেখা যাক ফার্দার অর্ডার কি আসে, আর যে আপডেটটা আসবে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই ছিল আজকের আপডেট। আবারও বলছি, যদি ভালো লাগে বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।